আর সুদ, এই খ্রিস্টানদের চাল প্রত্যেকটা মুসলমানের ঘরে ঢুকার কারণে আজকে মুসলমানদের ঈমান শেষ, দুর্বল। বিশ্ববিখ্যাত সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বন্দী করেছে। বন্দী করার পরে ওনার সাথে সাথী ছিল 100 সাহাবী। কত সাহাবী বলেন? 100 সাহাবী। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হুযায়ফা, আমরা খ্রিস্টান পাদ্রী ওনাকে বলছে, খ্রিস্টান বাদশাহ, আমরা গবেষণা দেখছি মুসলমানদের রাসূলের সাহাবীদের চাইতে পুরা পৃথিবীতে আর ভালো মানুষ পৃথিবীতে কেউ নেই। তো এই বাদশাহ বলছে, হুযায়ফা, আমি ট্রাই করে দেখছি, এই যে তোমরা ইসলামের দাওয়াত নিয়ে আমাদের দেশে আসছো, এই তোমাদের 100 জনের মধ্যে আমি পরীক্ষা করছি, 100 জনেই তোমরা আলহামদুলিল্লাহ আমাদের দৃষ্টিকোণ থেকে তোমরা ভালো, তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা আমাদের মনে হয় পুরা পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ তোমরা। তো কি করা যায়? আমরা ইসলামের দাওয়াত নিয়ে আসছি, তো দাওয়াতটা একটু পরে দিও, আগে এক জায়গায় আসো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছে এই বাদশার কামরায়। যাওয়ার পরে হুযায়ফা থেকে সুন্দর এক নারী, হুযায়ফা তাকায় না। হুযায়ফার এই বাদশা বলছে, হুযায়ফা, আমার এই মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই। হুযায়ফা বলছে, বিয়ে করতে হলে শর্ত হলো যে সে ইসলাম গ্রহণ করতে হবে। হুযায়ফা বলছে, ইসলাম গ্রহণ করলে বিবাহ করব, অন্যথায় বিবাহ করব। বাদশা বলে, হুযায়ফা, পুরা পৃথিবীতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ভিতরে আমার মেয়েটা 1 নাম্বার। এই মেয়েটাকে বিবাহ করার জন্য বহুত ইহুদি, বহুত নাসারা, অন্য ধর্মের লোকেরা আমার ধর্মে আইসা আমার মেয়েকে বিবাহ করবে, আর তুমি বলতেছ আমার মেয়ে ইসলাম গ্রহণ করে তোমার কাছে বিয়া বসবে। এটা হতে পারে না, তুমি খ্রিস্টান হও, এরপরে আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দেব। বাচ্চা যতভাবে বুঝায়, হুযায়ফা বলে, আরে একটা নারী আর কি, এটা একটা কিতা নারী, একটা মাইয়া আর কি, এটা কি বুঝাইবা? এটা কি বুঝাইবা? তোমার এখানে আসার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে বলছে, হুযায়ফা, যে খ্রিস্টান দেশে তুমি যাও, ওই খ্রিস্টান দেশের ভিতরে গেলে আমার 2টা নসিহতকে মনে রেখো। তখন হুযায়ফা বলছে, নবীজি, এই 2টা নসিহত কি? রাসূল বলছে, লিখে রাখো সাহাবীরা আমার, এই 2টা নসিহতের উপরে যদি কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত দাঁড়িয়ে থাকতে পারে, অটল থাকতে পারে, পুরো পৃথিবী একদিকে যাবে, তার ঈমান নষ্ট হবে না। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। রাসূল বলছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। একটা হলো দুনিয়ার পুরো বান্ডেলগুলা, পুরো টাকাগুলা, কতক্ষণ স্বর্ণ দিয়া, কতক্ষণ ফ্ল্যাট দিয়া, কতক্ষণ কিস্তি দিয়া, কতক্ষণ ঘুষ দিয়া, কতক্ষণ সুদ দিয়া পুরা পৃথিবীর সম্পদ তোমার সামনে ঢেলে দিবে। সাবধান, ঈমান থেকে এক চুল পরিমাণ লড়বা না, মত পর্যন্ত ঈমান থাকতে পারো। 2 নাম্বার, পুরা পৃথিবীতে বিশ্ব সুন্দরী সুন্দরী মেয়েগুলা তোমার সামনে দিবে, যদি এই মেয়েদের কাছ থেকে বাঁচতে পারো, মত পর্যন্ত তুমি ঈমান থেকে লড়বা না। ওই যে খ্রিস্টানকে শোনাইছে, এ খ্রিস্টান, তুমি তোমার সুন্দরী বিশ্ব মেয়েটাকে আমার সামনে এনে হাজির করেছ, আর বলতেছি ঈমান ছেড়ে খ্রিস্টান হওয়ার জন্য। মনে রাখো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করছে, দুনিয়ার সম্পদ যদি আমার সামনে দেওয়া হয়, আর দুনিয়ার বিশ্ব সুন্দরী নারীগুলো যদি আমার সামনে দেওয়া হয়, আমি যদি দুনিয়ার সম্পদগুলো থেকে বাঁচতে পারি, আমি যদি নারীর ফেতনা থেকে বাঁচতে পারি, তাহলে বহুত পর্যন্ত আমি ঈমানের উপর অটল থাকতে পারবো। সুতরাং আমার পক্ষে সম্ভব না খ্রিস্টান হইয়া তোমার মেয়েকে বিবাহ করা, কিন্তু বাদশার কাছে হুযায়ফা এতই পছন্দ ছিল, মেয়েকে বিবাহ দিবেই। যখন হুযায়ফা রাজি হয় না, তখন 100 সাহাবী সহ বন্দী করছে। বন্দী করার পরে বলছে, এই দেশের ভিতরে কি জন্য আসছো? তো বলছে, এখানে ইসলামের দাওয়াত দেব, ঈমানের দাওয়াত দেব, বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে আসছে। কথা বুঝেন নাই? নিজের টাকা, নিজের সব কিছু খরচ করে শুধু আল্লাহর বান্দাগুলাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি এখানে আসছি। তো 100 সাহাবীকে বন্দী করার পরে 40 দিন পর্যন্ত, কয়দিন বলেন? 40 দিন এই জেলখানার মধ্যে হুযায়ফা সহ তার সাথে খাবার দেয় না। কয়দিন? 40 দিন।